আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লেটসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি বিখ্যাত লিটারেরি ডিভাইস বা ফিগার অফ স্পিচ নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স, যার শাব্দিক অর্থ হচ্ছে শীর্ষবিন্দু বা চরম পর্যায়। দ্য ওয়ার্ড ক্লাইম্যাক্স ডিরাইভস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ক্লাইম্যাসিস। এই ক্লাইম্যাক্স শব্দটি নেওয়া হয়েছিল ল্যাটিন শব্দ ক্লাইম্যাসিস থেকে। The word climax, which means final stage or highest point of something. এই ক্লাইম্যাক্স শব্দটির শাব্দিক অর্থ হচ্ছে সাধারণত ফাইনাল স্টেজ বা চূড়ান্ত মঞ্চ বা চূড়ান্ত পর্যায়, অথবা হাইয়েস্ট পয়েন্ট অফ সামথিং। কোনো একটি বিষয়ের হাইয়েস্ট পয়েন্টস হচ্ছে এই ক্লাইম্যাক্স শব্দটির শাব্দিক অর্থ। ক্লাইম্যাক্স সাধারণত ব্যবহার হয়ে থাকে ফিল্মসে, ড্রামা, সিরিয়াল, নোভেল, স্টোরি অ্যান্ড ইটিসি। এই ক্লাইম্যাক্সের ব্যবহার সাধারণত ফিল্মে হয়ে থাকে, ড্রামায় হয়ে থাকে, সিরিয়ালে হয়ে থাকে, নোবেল, স্টোরি, এই বিষয়গুলোতে হয়ে থাকে। আমাদের যে কোর্সগুলো রয়েছে সেখানকার ড্রামা, নোভেল বা কোনো স্টোরি, এগুলোতে আমরা এই ক্লাইম্যাক্সের ব্যবহার দেখতে পাবো। এবার যদি আমরা এটির ডেফিনিশনে আসি, ইন লিটারেচার, সাহিত্যে, দিস ইজ এ ফিগার অফ স্পিচ। এটি হচ্ছে একটি ফিগার অফ স্পিচ which is the moment of highest intensity and interest in a drama or story. It is actually a point at which the rise of action ends and the fall of action begins. অর্থাৎ এটি হচ্ছে একটি ফিগার অফ স্পিচ যেটি দ্য মোমেন্ট অফ হাইয়েস্ট ইন্টেন্সিটি অ্যান্ড ইন্টারেস্ট ইন এ ড্রামা আর স্টোরি, কোনো একটি ড্রামা বা স্টোরির এমন একটি পর্যায় যেটা হচ্ছে হাইয়েস্ট ইন্টেন্সিটি, কোনো একটি বিষয়ের তীব্রতা বা প্রবণতাকে মিন করে। ইট ইজ অ্যাকচুয়ালি এ পয়েন্ট, এটা হচ্ছে সাধারণত এমন একটি পয়েন্ট বা পর্যায়, অ্যাট হুইচ, যেখানে দ্য রাইজ অফ অ্যাকশন এন্ডস, গল্পের যে রাইজিং পয়েন্টটা থাকে সেটি শেষ হয়, অ্যান্ড দ্য ফল অফ অ্যাকশন বিগিনস, এবং পরবর্তী ফল অফ অ্যাকশন সেটি শুরু হয়। এটার যদি আরেকটু সংক্ষেপে আমরা বলি, the point of highest tension or turning point in a story in which the main conflict is faced and ultimately resolves. অর্থাৎ এই ক্লাইম্যাক্স হচ্ছে মূলত এমন একটি হাইয়েস্ট পর্যায় টেনশনের, বা কোনো একটি গল্পের একদম চূড়ান্ত পর্যায় বা টার্নিং পয়েন্ট, যেখানে ওই গল্পের যে কনফ্লিক্ট থাকে, মানুষ যে দ্বিধাদ্বন্দ্বে ভোগে যে কী হতে যাচ্ছে বা কী হবে, এমন একটি কনফ্লিক্ট এর ফেস করে। ওই মূল সমস্যা বা যে বিষয়টি নিয়ে যারা শ্রোতা রয়েছেন তারা যখন ভাবেন যে কী হতে যাচ্ছে বা কী হবে, এই রকম একটি চূড়ান্ত পর্যায় বা অ্যান্সার সেটি ফেস করে এবং সেটির সমাধান হয়। এটা হচ্ছে সাধারণত সংজ্ঞা। এবার যদি আমরা খুব সংক্ষেপে তোমাদেরকে মৌখিক ভাষায় বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যখন আমরা কোনো একটি ড্রামা, সিরিয়াল, নোভেল, স্টোরি অথবা কোনো ফিল্ম, এগুলো যখন আমরা দেখার সময় যখন আমরা দেখি যে রাইজ অফ অ্যাকশন, অর্থাৎ কোনো একটি ঘটনা প্রবাহ শুরু হতে 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 যখন একদম চরম পর্যায়ে চলে যায়, যে আমরা ভাবি যে এখন কি হবে, খুব চূড়ান্ত পর্যায়ে থাকি বা টার্নিং পয়েন্ট এসে যায়, আমরা খুব টেনশনের মধ্যে থাকি এখন কি হতে যাচ্ছে, ওই চূড়ান্ত পর্যায়টাই হচ্ছে মূলত ক্লাইম্যাক্স। যখন চূড়ান্ত পর্যায়ে সেটি ফেস করে ফেলে, তখন রাইজ অফ অ্যাকশন সেটি শেষ, পরবর্তী ফল অফ অ্যাকশন বিগিন করে বা শুরু করে। সহজভাবে যদি বলি, সেটা হচ্ছে আমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে আমরা যারা শুটিং অ্যান্ড এলিফ্যান্ট গল্পটি পড়েছি, আমরা সেখানে দেখেছি যে একটি হাতিকে খোঁজা হচ্ছে, আর যখন খুঁজতে ছিল অনেক মানুষ জড়ো হয়ে গেছে, অনেক সিরিয়াস পর্যায়ে চলে গেছে, তারা হাতিটিকে পাচ্ছে না, হাতিটি অলরেডি কয়েকজন মানুষকে মেরে ফেলছে। অনেক খোঁজাখুঁজির পর একটা পর্যায়ে তারা হাতিটিকে পেয়েছে। ঠিক সেই সময় উপস্থিত যারা শ্রোতা ছিলেন বা দর্শক ছিলেন, তারা ভাবতেছেন যে এখন কি হবে, হাতিটিকে আসলে মেরে ফেলবে নাকি এটিকে অন্য কোনো ব্যবস্থা করবে। ঠিক সেই সময় আমরা দেখেছি যে পুলিশরা তখন হাতিটির দিকে গুলি তাক করেছে। তখন খুব মানুষ চরম পর্যায়ে ছিল, খুব টেনশনের মধ্যে ছিল, আসলে কি হতে যাচ্ছে। যখনই শ্যুট করে ফেলেছে, তখন হচ্ছে যে রাইজ অফ অ্যাকশন বা টেনশন বা টার্নিং পয়েন্ট সেটি ফেস করে ফেলেছে মানুষ, যে মানুষ বুঝে গেছে যে হ্যাঁ, হাতিটিকে অলরেডি মেরে ফেলা হচ্ছে। ওই যে চরম পর্যায়ে যখন গুলি তাক করেছিল, এখন কি হতে যাচ্ছে, মানুষ টেনশনে থাকে, ওই চরম পর্যায়টাই হচ্ছে সেই গল্পের ক্লাইম্যাক্স। ঠিক আছে। আর সেখানে ওই ঘটনার মাধ্যমে মেইন কনফ্লিক্ট সেটা ফেস করেছে, যে মানুষ বুঝে ফেলেছে যে সেটাকে হত্যা করা হবে। এবার পরবর্তী স্টেজ বা ফল অফ অ্যাকশন সেটি শুরু হচ্ছে।
এটাই হচ্ছে মূলত ক্লাইম্যাক্সের সংজ্ঞা। যদি এক্সাম্পলে যায় সেটা হচ্ছে যেমন আই কেম, আই স, আই কনকার্ড। আমি এসেছি, আমি দেখেছি, আমি জয় করেছি। ঠিক আছে, যাই হোক, এই ক্লাইম্যাক্স আবার 3 ধরনের হয়ে থাকে। সেগুলো হচ্ছে ক্রাইসিস, ক্যাথারসিস অ্যান্ড রেভেলেশন। ক্রাইসিস বা সংকট, এই ক্রাইসিস ক্লাইম্যাক্স ইজ হোয়েন দ্য প্রোটাগনিস্ট ফেস এ লাইফ চেঞ্জিং ডিসিশন। ওই ক্রাইসিস ক্লাইম্যাক্স যেটি, সেটি হচ্ছে কোনো একটি গল্পে যিনি প্রোটাগনিস্ট থাকেন তিনি একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, অর্থাৎ কোনো একটি ঘটনা প্রবাহের বিগিন হচ্ছে, শুরু হচ্ছে, সেই সময় তাকে লাইফ চেঞ্জিং কোনো ডিসিশন নেওয়া হচ্ছে, সে কোন পর্যায়ে যাবে, কি গ্রহণ করবে, এরকম একটি পর্যায়ে থাকে, সেটা হচ্ছে ক্রাইসিস মোমেন্ট কোনো একটি গল্পে। আর ওই মোমেন্টটাই হচ্ছে মূলত ক্লাইম্যাক্স বা ক্রাইসিস ক্লাইম্যাক্স। পরবর্তী হচ্ছে ক্যাথারসিস, যেটা অর্থ হচ্ছে বিশোধন বা সমাধান। এ ক্যাথারসিস ক্লাইম্যাক্স ইজ হোয়েন দ্য প্রোটাগনিস্ট ওভারকামস এ মেজর অবস্টাকলস। ক্যাথারসিস ক্লাইম্যাক্স হচ্ছে কোনো একটি গল্পে যে প্রোটাগনিস্ট যিনি থাকেন তিনি ওভারকাম করেন, অতিক্রম করেন বা জয় করেন। কি জয় করেন? এ মেজর অবস্টাকলস, যে প্রধান প্রধান বাধাগুলো থাকো সেগুলো তিনি অতিক্রম করেন বা জয় করেন। অর্থাৎ গল্পে প্রথমে হচ্ছে ক্রাইসিস মোমেন্ট, যেখানে প্রোটাগনিস্ট একটি লাইফ চেঞ্জিং ডিসিশনকে ফেস করেন। আর দ্বিতীয়টি হচ্ছে ক্যাথারসিস ক্লাইম্যাক্স, যেখানে ওই প্রোটাগনিস্ট তিনি সেই গল্পের যেই মেজর যে অবস্টাকলসগুলো থাকে, বাধাগুলো থাকে, সেগুলোকে ওভারকাম করেছে, জয় করেছে। পরবর্তী যে ক্লাইম্যাক্স সেটি হচ্ছে রেভেলেশন, যার অর্থ হচ্ছে উদ্ঘাটন বা উদ্ঘাটন। এ রেভেলেশন ক্লাইম্যাক্স ইজ হোয়েন এ মেজর সিক্রেট ইজ রিভিলড। সর্বশেষ যে ক্লাইম্যাক্স, রেভেলেশন ক্লাইম্যাক্স, সেটি হচ্ছে ওই গল্পের কোনো একটি গল্পের যখন সিক্রেট, গোপনীয় যে বিষয়টি থাকে, যেটি নিয়ে মানুষ খুব টেনশনে থাকে, ওই বিষয়টি রিভিলড হয়ে যায়, প্রকাশিত হয়ে যায়, ওটা হচ্ছে গল্পের লাস্ট ক্লাইম্যাক্স বা রেভেলেশন ক্লাইম্যাক্স। ঠিক আছে, যদি তোমাদের তোমাদের কোর্সগুলো থেকে যদি আমরা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট, যেটি উইলিয়াম শেক্সপিয়ার লিখেছেন, সেখানে দ্য ক্লাইম্যাক্স ক্যান বি আর্গিউড টু বি এইদার রোমিও কিলিং টাইভল্ট অর রোমিও কিলিং হিমসেলফ। অর্থাৎ রোমিও অ্যান্ড জুলিয়েট গল্পে যারা আমরা পড়েছি তারা জানি, সেখানে আমরা এক ধরনের দ্বিধাদ্বন্দ্বে থাকি, এক ধরনের টেনশনে থাকি, একটা চরম পর্যায়ে আমরা পৌঁছাই যে দুইয়ের মধ্যে এক হবে। কি হবে? রোমিও টাইভল্টকে হত্যা করতেছে অথবা সে নিজেকে হত্যা করতেছে, এরকম একটি চরম পর্যায়ে আমরা দেখতে পেয়েছি ওই গল্পে, যেটি হচ্ছে ওই গল্পের ক্লাইম্যাক্স বা চূড়ান্ত পর্যায়ে। এছাড়াও যদি আরেকটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে ইডিপাস রেক্স, সফোক্লিস রেখেছে, যেটি আমরা মেবি সেকেন্ড ইয়ারে পড়েছি। দ্য ক্লাইম্যাক্স ইজ হোয়েন ইডিপাস ডিসকভার্স দ্য ট্রুথ অ্যাবাউট হিজ প্যারেন্টেজ অ্যান্ড হিজ রোল ইন দ্য প্রফেসি। অর্থাৎ গল্পের যখন চূড়ান্ত পর্যায়ে বা ক্লাইম্যাক্স পয়েন্ট যেটি, সেটা হচ্ছে যখন তিনি ডিসকভার করেন, জানতে পারেন আসল সত্যটা কোন ব্যাপারে, তার প্যারেন্টেজদের ব্যাপারে, তার অভিভাবকদের, পিতামাতাদের ব্যাপারে, অ্যান্ড হিজ রোল দ্য প্রফেসি। এবং শুরুতে আমরা একটি প্রফেসি বা ভবিষ্যদ্বাণী শুনেছি, ওই ভবিষ্যদ্বাণী যখন সত্য প্রমাণিত হয়ে যায়, ওই ধরনের চূড়ান্ত পর্যায়ে আমরা ইডিপাস রেক্সে পেয়েছি, আর সেটি হচ্ছে মূলত ওই গল্পের ক্লাইম্যাক্স। তো এই হচ্ছে ক্লাইম্যাক্স সম্পর্কে বিস্তারিত, আশা করি বুঝতে পেরেছ। ধন্যবাদ।